এই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মেয়েটির গল্প এটা। শুরুতে সে আটকে পড়ে গভীর জঙ্গলের এক ভয়ঙ্কর কাদামাটিতে। চারপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর জন্য। যে যতটা নিজেকে টেনে বের করার চেষ্টা করছিল ততটাই বেশি ডুবে যাচ্ছিল। একটা কুড়াল কাঠে গেঁথে টেনে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এই সময় হাল ছেড়ে দেওয়া মানে নিশ্চিত মৃত্যু। বারবার চেষ্টার পরে অবশেষে কুড়ালটা ঠিক মতো গেঁথে যায় আর সে নিজেকে বের করে আনতে সক্ষম হয়। কিন্তু এটাই ছিল তার দুর্ভাগ্যের শুরু। বাইরে এসে সে দেখে জঙ্গলের সব পশুদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তাদের কেবল চামড়া তুলে নেওয়া হয়েছে, মাংস নয়। ক্ষুধায় কাতর হয়ে সে এগোতে থাকে কিছু খাবারের খোঁজে। ঠিক তখনই সে একটি ভাল্লুককে দেখতে পায়। সুযোগ বুঝে তীর ছোড়ার চেষ্টা করলেও নিশানা মিস করে ফেলে। তীর ছোড়ার আওয়াজ শুনে ভাল্লুক তার শিকার ফেলে কিন্তু মেয়েটির উপরে হামলা করে বসে। তার ধনুকও ভেঙে গিয়েছিল, তাই লড়াই না করে সে কিন্তু ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু দুর্বল ডালপালায় সে বেশি সময় লুকাতে পারবে না। এত বড় এক ভাল্লুকের আক্রমণ ঠেকানো সম্ভব না। কিন্তু তখনই হঠাৎ করে ভাল্লুকটা থেমে যায়। মেয়েটি কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু বাইরে উগি দিতে তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। ভাল্লুকের সামনে এক অদৃশ্য রাক্ষস দাঁড়িয়েছিল, যার শরীরে লেগে থাকা রক্তের কারণে কিন্তু সে একটু একটু দৃশ্যমান হচ্ছিল। রাক্ষস হঠাৎ রেগে গিয়ে ভাল্লুকটাকে মাটিতে আঁচড়ে মেরে ফেলে। ভাল্লুকের রক্তে তার শরীর ঢেকে যায়, ফলে সে পুরোপুরি দৃশ্যমান হয়ে ওঠে। এই দৃশ্যটা দেখে মেয়েটি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয়, আর নদীর স্রোত কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু মেয়েটা জানতো না যে একবার যদি এই রাক্ষস কাউকে দেখে ফেলে তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত তাকে খুঁজে বেড়ায়। তার দানবীয় শক্তির মাধ্যমে সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাকে খুঁজে বের করতে পারে। এর মধ্যে মেয়েটির গোত্রের কিছু ছেলে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। তারা মেয়েটির হাত বেঁধে ফেলে, আর এদিকে রাক্ষসও কিন্তু সেখানে পৌঁছে গেছে। যখন সে ছেলেগুলোর হাতে অস্ত্র দেখে তখনই কিন্তু সে আক্রমণ চালিয়ে দেয়, কারণ রাক্ষস কোনো অস্ত্র সহ্য করতে পারে না। এই সুযোগে মেয়েটি এক ছেলের ছুরি নিয়ে নিজের হাতের দড়ি কেটে ফেলতে শুরু করে, আর এদিকে রাক্ষস একে একে সবাইকে হত্যা করে ফেলে। কিন্তু তার আগে মেয়েটি পালিয়ে যায়। সে দৌড়ে একটা খোলা মাঠে চলে আসে। ঠিক তখনই তার এক বন্ধু তাকে নিচে শুয়ে পড়তে বলে, যেন রাক্ষস তাদের দেখতে না পায়। কিন্তু তারা জানে না যে রাক্ষস দেওয়ালের উপরে কিন্তু দেখতে পায়। বিপদের আজ পেয়ে তারা দুজনেই আবার দৌড়াতে শুরু করে, কিন্তু এবার তার পেছনে থাকা মেয়েটি বাঁচতে পারেনি। দুর্ভাগা মেয়েটির পিছন থেকে আবারও লেগে যায় দুর্ভাগ্য। তার পা একটি ফাঁদে আটকে যায়, যেটা শিকারীরা বসিয়েছিল। এই ধরনের ফাঁদ একা খুলে ফেলা অসম্ভব। রাক্ষস তার কাছে আসে, কিন্তু তাকে আহত দেখে চলে যায়। এরপরে শিকারীরা এসে দেখে তাদের ফাঁদে কোনো পশু নয়, বরং এক সুন্দরী বনো মেয়ে ধরা পড়েছে। তারা তাকে অজ্ঞান করে নিয়ে যায়। চোখ খুললে মেয়েটি দেখে সে একটা খাঁচায় বন্দী, আর তার ভাইকেও কিন্তু ধরে আনা হয়েছে, আর তাকে খুবই খারাপ ভাবে মারছে শিকারীরা। পরের দিন সকালে শিকারীরা ভাই বোন দুজনকে কিন্তু গাছের সাথে বেঁধে রাক্ষসের জন্য তারা তাদের ফাঁদ বানিয়ে বসে থাকে। চারপাশে অনেকগুলো ফাঁদ পাতা ছিল। অবশেষে রাক্ষস এসে উপস্থিত হয়। প্রথমবারের মতো সে তার আসল রূপে সামনে আসে। সে যখন মেয়েটির দিকে এগোতে থাকে তখনই তার পা শিকারীদের ফাঁদে আটকে যায়। এই সুযোগে মাটির নিচে লুকিয়ে থাকা শিকারীরা কিন্তু উঠে আসে এবং রাক্ষসটাকে মাটিতে ফেলে দেয়। এইদিকে মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে। সে পাশে থাকা একটা ফাঁদ নিজের কাছে টেনে এনে তার হাতের দড়ি কেটে ফেলে, কিন্তু এর মধ্যে রাক্ষস আবার উঠে দাঁড়ায়। এবার সে একে একে সবাইকে ভয়ানক ভাবে মেরে ফেলতে থাকে।